আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এই যে লোকটা বসে আছে নামাজ পড়ার জন্য আসছেন, উনি এক সময় মাথার মধ্যে মেন্টালিটির সমস্যা ছিল। সে প্রায় আজ থেকে 30 বা 40 বছর পূর্বে বস্তা ভর্তি টাকা ছিল, প্রায় 5-7 বস্তা। তো সেই বস্তা ভর্তি টাকার বস্তাটাকে আগুন দিয়ে ঝালাইয়া সারকার করে দিছে তার মাথার মধ্যে যখন সমস্যা ছিল। এখন আল্লাহ শুকর অনেকটাই ভালো, তাকে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখন আমি উলি ভাইয়ের সাথে মুসাফা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমরা আমাদের অফিস রুমে চলে যাব, আপনি আমাদের সাথে যাবেন ইনশাআল্লাহ? ইনশাল্লাহ যাব। আচ্ছা, তাহলে চলেন। এখন রুমে আসেন। জি আলহামদুলিল্লাহ। ভিডিও হচ্ছে তো? দেখে আমাকে একটু দেখাও তো। স্টপ করছো? জি। তো আমি আমার এই উইল ভাইকে যে কথা বলতে চাচ্ছি, আমরা শুনলাম যে আপনি এক সময় বস্তা ভর্তি টাকা ছিল, কয়েক বস্তা আপনি নাকি জ্বালাইছেন, সেটা সত্য না মিথ্যা? সত্য সত্য। কেন জ্বালাইছিলেন আপনি? আমার মাথা বেন পরিষ্কার হওয়া লাগে। মানে ব্রেন পরিষ্কার হওয়ার জন্য? তো টাকা জ্বালাইলে পরিষ্কার হয়? যে ওই যত জ্বালাই তো বেন পরিষ্কার হয়। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন যে উনি টাকা জ্বালাইছে, যত জ্বালায় তত ব্রেন পরিষ্কার হয়। যাই হোক, তো এখন মোটামুটি আপনি আগের থেকে ভালো আছেন নাকি? আর তাই অনেক ভালো। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আপনার এই চিকিৎসা কোনো আপনার ট্রিটমেন্ট কোনো করানো হয়েছে আপনার? যে ওই আমি গেছিলাম হসপিটাল। হসপিটাল? আচ্ছা আচ্ছা। যাওয়ার পরে ওষুধ আনছি কমছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এখন কি আপনার সেই ওষুধগুলো চলে? চলের। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমি বলছিলাম যে উনি আগের থেকে অনেক ভালো, এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখেন কত সুন্দর, একদম মাশাআল্লাহ, চমৎকার। তো আমরা প্রায় সময় দেখি ওনাকে, দেখলে আপনাদের সাথে কথা বলতে চাইলেও কথা বলা যায় না, সুযোগ হয় না। তো আজকে নামাজে দেখে আমরা ভাবলাম যে ভাইয়ের সাথে কথা বলবো। তো আপনারা শুনলেন যে ওনার যে অবস্থা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি উল ভাই আপনাকে, যে বাজারে আঁকতা দিকে আপনি একবারে লঙ্গি সব উঠাইলেন, এটা কি? যে আখতা মাথার মাঝে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, মাথা যদি আঁকতে সমস্যা হয় তাহলে কাপড় চোপড় সব বস্ত্রবিহীন হয়ে যান। উপস্থা রাডি আমি। কি হইয়া? লেমডাডি মানে রাগে উনি মাথায় কাজ করে না, তখন সারা উলঙ্গ হয়ে যায়। উলঙ্গ হয়ে যায়। উলঙ্গ নাকি? জি হয়। অনেক সময় আবার বেন দাও তাকে, হ্যাঁ, লাঠি, বড় লাঠিটা বড় লাঠি দেখে এটা কেন রাখেন? এনে রাখি মানুষের শাসন করি। হায় হায় হায়, দেখছেন নি আমাদের প্রশাসনী ভাই, উল ভাই আমাদের প্রশাসন, মাশাআল্লাহ, খুব মজা করেন কিন্তু আবার। তো আমি একটা বাজারে পাওয়ার পরে তাকে কথাবার্তা বলাই, সালাম কালাম করি, খুব সুন্দর কথা বলেন। কিন্তু হঠাৎ যখন বিকট আওয়াজে কথা বলে, গালি দিয়ে, আমি কিন্তু পাথরে হাঁটি। ভাই আঁকতাম আপনাকে, আমার ভয় করে। আপনি কি না, আমার ভাই কোনো ভয় রাগ করতে করেন? না, ভয় করতে না। করতাম না? না, ভয় করতাম না। আচ্ছা, যাই হোক। এখন আপনার রাত্রে থাকেন কোথায়? আমি আমার যে বাড়ি বেচছি কিস্তি হিসাবে ও বাড়ি থাকি। সেই বাড়িতে থাকেন? আর খাওয়া দাওয়া কই হয়? খাওয়া দাওয়া ও যে বাড়ি কিস্তি দিয়ে বেচছি ও বাড়ি থাকি। আচ্ছা, এখন যদি আমি আপনাকে একটা ঠান্ডা এনে দিই, ছোট্ট একটা ঠান্ডা দিই বা একটা কেক দিই, আপনি খাবেন? খামো ইনশাআল্লাহ। খায়রুল, একটু স্টপ করো। লন্ডন, আমেরিকা, দুবাই আমার মনে করো ওয়াজ গেছে। আচ্ছা, হ্যাঁ, আমার উল ভাইয়ের ওয়াজ লন্ডন, আমেরিকা, সৌদি আরব, দুবাই, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রচার হয়। তো যাই হোক, আপনারা বুঝে নেবেন ওনার কথাটা। আচ্ছা, এখন আমি আরেকটা প্রশ্ন করি ভাইকে। আমি যদি বলি আপনি যে নামাজ পড়েন, কয় ওয়াক্ত নামাজ পড়েন, সর্বমোট কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত, মাশাআল্লাহ, অনেক ভালো আমার ভাই। আচ্ছা, এখন যে এশার নামাজ পড়ছেন, ইমাম সাহেবের পিছনে পড়ছেন না একা একা পড়ছেন? না, ইমাম সাহেব পিছনে পড়ছি আমি। পিছনে পড়ছেন। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এখন যদি আমি আপনার কাছে জানতে চাই যে সূরা ফাতিহাটা পড়েন, একটু পড়বেন? কইলাম শিক্ষা লইমু। পড়েন দেখি ইনশাআল্লাহ। আপনি কইয়া দেবতা আমি পড়মু। আপনি তো পারেন অলরেডি, আপনি পারেন না সূরা ফাতিহা? পারেন? তাহলে একটু পড়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইটা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, হ্যাঁ, আর রহমানির রহিম, মাশাআল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। মাশাআল্লাহ, মারহাবা। দেখছেন নি, উনি কিন্তু পারে। আর সূরা ফাতিহা বলা অনেকে নাম জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যদি বলে কাউকে বলা হয়, তাহলে দেখবেন যে কেউ পড়তে পারে। মাশাআল্লাহ। তাহলে এখন আপনার জন্য আমরা ঠান্ডা আনছি, আপনি একটু খাবেন। জি, আমরা আগে খেয়েছি আলহামদুলিল্লাহ, এখন আপনি খাবেন। নেন, একটু চিরেন আপনি, সমস্যা নেই, আপনি চিরেন, ওইটা একটু ছুটে দেবো। মাশাআল্লাহ। আসলে দেখেন আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে চাইলে, দেখে আমি একটু চিরে দিই। আপনি হয়তো দুনিয়াতে আইছি দেখি আমি আল্লাহর কাছে বেশি
আচ্ছা আচ্ছা, থাকি। এর জন্য তো লন্ডন, আমেরিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই আমার যে আপনার ওয়াজগুলো যায়, হ্যাঁ তাই না? কিস্তি হিসাবে বেচি এবারে আল্লাহ নামে আমি বাবা একটু ছেড়ে দাও। ওয়াদা করছিলাম আল্লাহ নামে আমি দিলিতাম মসজিদও। আচ্ছা মাশাআল্লাহ, ওয়াদা করছিলেন। খাফির আর এজিদ দুইটা ভাই আমার, এরারে আমি দিলিছি অল্প অল্প টাকায় অল্প টাকা। হয় জি। আচ্ছা এখন আপনি ওইটা একটু খান তো পড়বে না, মাশাআল্লাহ। এইদিকে একটু দেখাও। বেশি ঠান্ডা হয়ে গেছে নাকি ভাই? জি না, এটা রেস্ট না খাইলাম ঠান্ডা। একটা না খেয়ে নিও, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, খান, কেক নেন। আসলে আমরা এরকম অনেক মানুষ আছেন, আস্তে 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 এটা খাবেন না, এটা খাইয়া সেটা পরে খান। আমরা অনেক মানুষ দেখি যাদেরকে আমরা অবহেলার দৃষ্টিতে দেখি, কিন্তু আসলে ঠিক না। প্রতিটা মানুষকে মহাব্বত করা দরকার, হোক সে যে কোনো অবস্থার মানুষ হোক, তাকে মহাব্বত করা দরকার। দেখেন এই মানুষটাকে যদি অবহেলা করে সবাই পিছিয়ে ফেলে দিত, তাহলে হয়তো আরও মেন্টালিটি ঝামেলা থাকতো। কিন্তু আগের থেকে অনেক ভালো, তার কারণ হচ্ছে একটাই, যে উনি মানুষের সাথে সংস্পর্শ আছে বা কথাবার্তা বলে সবাই ফুর্তি করে, বা অনেক সময় দেখা যায় যে নামাজও পড়ে সবার সাথে আসা যাওয়া হচ্ছে, সেজন্য একটু ভালো, তাই না ভাই? আপনারা দেখুন না তো, আমি মাদার টাকা দিয়ে যাই রাইট। মাশাআল্লাহ, উনি মাদ্রাসার টাকাও দিয়ে রাত্রে, দেখছেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখুন না তো। আচ্ছা আচ্ছা, এই সময় আমরা ঘুমিয়ে থাকি না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে বলবো যে প্রত্যেকে এই অভ্যাসটা মনের মধ্যে আনবেন, যে কোনো মানুষকে ছোটো চোখে দেখতে নাই, সবাইকে মহাব্বত করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। জি ভাই, আমি আরেকটা প্রশ্ন করি, আপনি কি কালিমা তাইয়্যিবা পারেন? কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আবদুর রাসূল। হইছে নি? হইছে না? না, একটু ওই বেড়া লাগছে, সামান্য বেড়া সামান্য বেড়া লাগছে। আবার বলেন, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ। এবার শাহাদাত, আশহাদু আল্লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আবদুর রাসূল। মাশাআল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো পাইছেন। আচ্ছা ঠিক আছে, ওটা খেয়ে নেন আপনি। তো সম্মানিত ভিউয়ার্স, এরকম প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ভিডিও করা হয়, আপনারা দেখেন, আমাদের ওইটাও দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চ্যানেলটা লাইক করো।